নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি করব দই কাতলা। তো দই কাতলাতে আমি পেটি গাদি দু রকমই রেখেছি, কারণ শুধু পেটি নেই, আমার দু রকমই আছে, তাই আমি দু রকম দিয়েই করবো। আর করেছি ডাল, একদম পাঁচফোড়ন দিয়ে হালকা করে ডাল করেছি। আর সাথে আছে আলু ভাজা আর পাঁপড় ভাজা। আলু ভাজাটা শুধু ছেলের জন্যই করেছি, আর আমরা ডাল আর পাঁপড় দিয়ে খাবো। আমার হাজব্যান্ড যদি খাবে, আমি খাবো না আলু ভাজা। আর আমের চাটনি আছে, করা আছে ফ্রিজে, আজকে আর করিনি, ওটা কালকে করেছিলাম, ওটা আছে। ব্যাস, আজকে এই করে রান্না করেছি বন্ধুরা। তো তোমরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওগুলো দেখে দিও, তোমাদের ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আর আজকে কিছু করিনি, কারণ খুব গরম পড়েছে। মাছটা করলাম, হাজব্যান্ড বলেছিল আলু দিয়ে ঝোল করতে, কিন্তু ছেলে বলে একটু দই কাতলা করো, মা অনেকদিন খাই না। চলো ঠিক আছে, ছেলের কথাই রাখলাম। তো এখন মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমাকে তো অনেক সকালে রান্না করতে হয়। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন করবো, মশলাও সব করে নিয়েছি। এখন মাছটা তুলে নিয়ে তারপর আমি কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো তোমাদেরকে দেখাচ্ছি, চলো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, আমি মাছগুলো মশলাটা কষানো হয়ে গেছে, মাছটা দিয়েও দিয়েছি। আর এতে তো বেশি ঝোল থাকবে না, এর মাখা মাখা হবে। দই দিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর কালারটা এসছে। কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়ে দিলাম, আর একটু শাহি গরম মশলা দিয়ে দিই। আমি সব রান্নাতে শাহি গরম মশলা দিই, মাংসে দিই, মাছে দিই, মানে যেই মাছটা দেওয়ার দরকার। যেটা এমনি আলু দিয়ে পটল দিয়ে পাতলা করে ঝোল করবো, তাতে আর গরম মশলা দিই না, তাতে ধরে পাতা দিই। তা বন্ধুরা, রেডি হয়ে গেল আজকের আমার রুই মাছের, এই কাতলা মাছের দই কাতলা। তা আমি এখানে দই কাতলাতে আমি পেটি ব্যবহার করে, দই ভালো হয় বেশি। তো আমি এখানে, আমার মাছ আছে, গাদি মাছ আছে তিনটে, পেটি আছে একটা, আমার ছেলে আবার পেটি ছাড়া খায় না। তো মাছটা আমার রেডি। আর এই মাছটা বেশি হালকা করেই ভেজে নিতে হয়, বেশি কড়া করে ভাজলে, যেরকম আমরা রুই মাছের কালিয়া করি তখন আমরা মাছটা কড়া করে ভেজে নিই, কিন্তু এই মাছটাতে আমি মাছটা খুব একটা কড়া করে ভাজিনি, হালকা করেই ভেজে নিয়েছি। তো মাছটা রেডি, আমার সব রান্না হয়ে গেছে। এবার আমি ভাতটা বেড়ে ফেলবো। তো বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে দই কাতলা করে খাবে। আমরা তো কালো জিরে ফোড়ন দিয়েছি, হ্যাঁ দেখো কালো জিরে, হ্যাঁ দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, গন্ধটা খুব সুন্দর হয়। এইটুক থাকবে, নাহলে পরে ভাত দিয়ে খাবে তো। এবার আমি খাবারটা বেড়ে ফেলি। এই দেখো বন্ধুরা, খাবারটা আমি বেড়ে ফেললাম। এই হচ্ছে আমার মাছের দই কাতলা, আর এই হচ্ছে আলু ভাজা, আলুর চিপস আর কি। আর এটা হচ্ছে ডাল, একদম হালকা করে ডাল করছি পাঁচফোড়ন দিয়ে। আর এই হচ্ছে আমের চাটনি, একটা কাঁচা লঙ্কা, ব্যাস একদম হালকা খাবার বন্ধুরা, আর কিছুই না। তো চলো, এখন খাবারটা বেড়ে ফেললাম, হাজব্যান্ডকে দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আজকে এই অবধি। আবার ফিরে আসবো একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, আমিও ভালো আছি। আবার দেখা হবে, টাটা। দিয়ে দিয়েছি সব।